উপরে নির্যাতন করেছিলেন বলে অভিযোগ আছে, তাদের অনেকেই এখন জেনারেল। এই জেনারেলরা চান না তারেক এখনই দেশে ফিরুন। তারা অবসর নেবেন এবং নিরাপদে বিদেশে চলে যাবেন, তখনই কেবল তারেক দেশে ফিরতে পারবেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলা যায়, বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব অস্বীকার করা যায় না। অনেকেই মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী প্রো পাকিস্তানি মনোভাবাপন্ন এবং পাকিস্তানি সেনাবাহিনীর মতোই রাজনীতিতে হস্তক্ষেপ করে। ইতিহাস বলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বা নৃশংস হত্যার পর বাংলাদেশের প্রতিটি সরকারই সেনাবাহিনীর অনুমোদন নিয়ে ক্ষমতায় এসেছে। তারেক রহমান এমন কোনো সাহসী রাজনীতিবিদ নন যিনি সেনাবাহিনীকে ভয় না করার মতো সাহস রাখেন। তৃতীয় আলোচনাটি আরও গভীর। বাংলাদেশের মতো দুর্নীতিগ্রস্ত ও ভঙ্গুর গণতন্ত্রের দেশে মুচলেকা, চুক্তি, ষড়যন্ত্র এসব শব্দ খুবই সাধারণ। কিন্তু একটি প্রকৃত রাজনৈতিক পরিবেশ থাকলে এসব শব্দের অস্তিত্বই থাকতো না। বঙ্গবন্ধুর সময়ে কোনো মেজর বা জেনারেল তার সামনে উঁচু গলায় কথা বলার সাহস পেতেন না, কারণ তখন দেশে সত্যিকারের রাজনীতি ছিল। আমাদের মতে তারেক রহমানকে এখনও আওয়ামী লীগ তাড়া করে ফিরছে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরে আসার আগে কিছু বিষয় পরিষ্কার করা দরকার। তারেক রহমানকে অনেকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখেন। এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি জয়ী হতে পারে এবং তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন, এটি অনেকটাই নিশ্চিত। কিন্তু বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী যখন লন্ডনে রয়েছেন, তখন বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম যেমন বিবিসি, গার্ডিয়ান, টেলিগ্রাফ, টাইমস বা দ্য ইন্ডিপেন্ডেন্ট কেন তারেকের কোনো সাক্ষাৎকার প্রকাশ করছে না? এমনকি ডেইলি মেল বা ডেইলি মিররের মতো মাঝারি মানের গণমাধ্যমও তার প্রতি আগ্রহ দেখায়নি। ব্রিটেন বা ইউরোপের পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও তারেকের প্রতি কোনো আগ্রহ নেই। কারণটা স্পষ্ট, তারেক রহমান এখনও আন্তর্জাতিক সমর্থন পাননি।